দর্শক, আজকে যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, তার মুরাল ভাঙছে, সুধা সদন ভাঙছে, তারা ভুলে গিয়েছে তাদের পূর্বপুরুষ এই মাটিতে পরাধীন ছিলেন। তাদের পূর্বপুরুষ রক্ত ঝরিয়ে এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশকে স্বাধীন করে গেছিলেন। তারা ভুলে গিয়েছেন ওই 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে স্বাধীনতার প্রথম ডাক দেওয়া হয়েছিল এবং সারা বাংলাদেশ ওই বাড়িটার থেকে তাকিয়ে থাকতো যে ওই বাড়িটা থেকে কখন নির্দেশ আসবে। যে সুধা সদনে যে এক অমৃতের স্বাদ ছিল, সেই সুধা সদনকে তারা ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে, বঙ্গবন্ধুর বাড়িকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আজকে আমি কিছু ফটোগ্রাফ দেখাবো, দু একটা, যে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই আপনাদের পিতৃপুরুষরা এই পাকিস্তানি সেনাদের এখন যাদের মানে উৎসাহে আপনারা উদ্বাহ হয়ে নাচছেন, তারা একদিন এমন আপনাদের উপর অত্যাচার করেছিল যে আপনারা ঘটি বাটি নিয়ে, গরু ছাগল বাক্স প্যাঁটরা মাথায় নিয়ে গরুর গাড়িতে বোঝাই করে আধা উলঙ্গ অবস্থায় ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। ভারতবর্ষ 2 কোটি মানুষকে বছরের পর বছর খাইয়ে গেছেন। কিছু মানুষ ফিরে গেছেন, কিছু মানুষ স্বাধীনতার পর এদেশেই রয়ে গেছেন। এখন সেই সমস্ত তো সব ভুলে গেছে সবাই। এখন তাদের 24-এর স্বাধীনতা চাই। গণতন্ত্র একেবারে ধেই ধেই করে নাচছে। আগে তো গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। তো ভালো কথা, এত কিছু হওয়ার পরে নির্লজ্জ বাংলাদেশ সরকার বলছে ভারতবর্ষ হাসিনাকে সমর্থন করছেন এবং শেখ হাসিনা ভারতবর্ষে বসে এই সমস্ত বিবৃতি দিয়ে দেশকে অশান্ত করছেন। হাস্যকর কত, দেশ অশান্ত করছেন, ভাঙছেন চুরছেন আপনারা, আর অশান্তির দায় চাপাচ্ছেন ভারতের ওপরে। কারণ ভারত আশ্রয় দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সেখানে বসে তিনি কথা বলছেন। কেন? বেশ করবেন, কথা বলবেন, আরো কথা বলবেন। এবার তো ন্যাশনাল টেলিভিশনগুলোতে গিয়ে কথা বলবেন। ওয়েট করুন, কিছুই হয়নি এখনো। তো ভারত তো জুতো কম মারে না, এত জুতো খায় ভারতের কাছ থেকে, তারপরেও কিন্তু এদের হুঁশ হয় না। জুতোটা এবারে কিরাম খেয়েছে আমাদের এমএ থেকে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ওই কথার উত্তরে একটা লম্বা চওড়া জবাব একখানা দিয়ে দিয়েছে। In response to media queries regarding destruction of the historic residence of Sheikh Mujibur Rahman, the official spokesman Sri Randeep Jaiswal said, "It is regrettable that the historic residence of Sheikh Mujibur Rahman, a symbol of heroic resistance of the people of Bangladesh against the forces occupation and operations of destroyed on February 5, 2025. All those who valued the freedom struggle and nurtured the Bangla identity, the pride are aware of the importance of this residence of national consensus of the Bangladesh. This act of vandalism should be strongly condemned." আমি এটাকেই আবার বাংলাতে করে দিচ্ছি, বাংলাতেও একটা দিয়ে দেওয়া আছে এখানে। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংসের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সরকারি মুখপাত্র শ্রী রণদীপ জয়সওয়াল বলেন, এটা দুঃখজনক যে দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 2025 সালের 5 ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছিল। বাংলার স্বাধীনতা ও অহংকার লালনকারী বাংলার সংগ্রামকে যারা মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন।
ভাঙচুরের এই কাজের তীব্র নিন্দা করা উচিত। এই সব কিছু কিন্তু সরকারের চোখের সামনে হচ্ছে, পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারপরে সমস্ত সরকারি যারা দালাল আছে তারা রয়েছে, সবাই রয়েছে। অথচ আমাদের ইউনিস চাচা বলি না, ইউনিস চা, তিনি আবার একটা বিবৃতি দিয়েছেন, ফেস দ্য পিপলে, তার বিবৃতিটা ছাপা হয়েছে। অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ডের শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। সাবাস ইউনূস চা, সাব্বাস। কিন্তু এই যে ভালো মানুষ ইচ্ছা এই আপনারা আপনি করছেন না, ভালো মানুষের ভান আপনি করছেন, ভাজা মাছ আপনি উল্টে খেতে জানেন না, এই আমি তো বলে যাচ্ছি, সবাই বলে যাচ্ছে আপনি একটা চোর, ছ্যাচোর, বাটপার, চিটিংবাজ, আপনি হচ্ছেন নির্লজ্জ, লোভী, একটা অসভ্য মানুষ। আমি তো বলে যাই, দুনিয়া এবার বলছে। শুনুন, এবার মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মুখোশ খুলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক এবং তার সহযোগী সংস্থা আপনার মুখোশ খুলে দিয়েছে। একটি ভিডিও আমি জুড়ে দিচ্ছি, ভিডিওটা আপনি মন দিয়ে দেখুন। আমি পুরোটা দিইনি, এখানে 8 মিনিটের ভিডিও ছিল, আমি শুধু কেটে বাংলাদেশের পোর্শনটা দিয়েছি। আপনি কোথা থেকে টাকা পেয়েছেন, কিভাবে টাকা পেয়েছেন, আপনার পাশাপাশি কারা টাকাটা পেয়েছে, পেয়ে তারা কিভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছে তার একদম জ্বলন্ত দৃষ্টান্ত এই ভিডিওটা। তো আপনার তো জামা কাপড় অনেক আগেই খুলে গেছে, এবার আপনাকে নগ্ন অবস্থায় রাজপথে ছেড়ে দেওয়া হলো। আপনার কি হাল হয় বুঝতে পারছেন না? ধীরে ধীরে ট্রাম্প কি করছে, আপনাকে কিরকম ভাবে ঘিরছে বুঝতে পারছেন না? এই 13-14 মিটিংটা হওয়ার পর একটা স্যাংশন আসবে, মিলিয়ে নেবেন। একটা স্যাংশন কিন্তু অপেক্ষা করছে 13-14 পর। ওই স্যাংশনটা এলে পরে চারদিক দিয়ে আপনার টাকা পয়সা আসার ব্যবস্থা চিরতরে বন্ধ হয়ে যাবে। আগে ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনার ক্লাস নিচ্ছি। But when they overthrew the government of Bangladesh 4 months ago in September 2024, these are leaked documents that were published in the Gray Zone just 3 months ago. The internal baseline assessment that the IRI submitted to the State Department was that the only groups that they could muster to form an opposition group against the sitting government were gay and transgender groups, were 2 racial minority groups within Bangladesh, and youth and student groups who predominantly listen to rap music. So what did they turn around and do? IRI, in tandem with USAID, they funded Bangladeshi rap groups. They funded transgender dance festivals. And they funded the local universities in order to push radicalization messages to overthrow the democratically elected government. But that was Republicans. That was the International Republican Institute, not the Democrats. And my concern is if this were just a partisan issue, there'd be no problem shutting USAID down, because right now there's going to be a legal fight over whether you can shut USAID down by executive order. In some respects, it's a carefully constructed Truman Show made up of movie characters around them, produced by USAID. And what I mean by that is USAID has infected the institutional architecture of every aspect of American society and world society. They have infected the media by USAID-sponsored media. They have infected social media by galvanizing advertiser boycotts and pressure to change social media algorithms. They've corrupted the prosecutors by USAID's work with prosecutors, prosecutor groups, and media groups to create predicates for prosecutors to take action. They've corrupted the unions. They've corrupted the public health institutions. They've virtually every layer, from academia to civil society to the private sector to the media to the government. দর্শক, আপনারা যারা বুঝতে একটুখানি যাদের অসুবিধা হয়েছে, আমি তাদের জন্য একটা বঙ্গানুবাদ এই ভিডিওটার আমি করে রেখে দিয়েছি। এই বঙ্গানুবাদটা আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে Newsmax detail the matter during a conversation between Mike Benz, executive director founded for Freedom Online, and David Harris Jr.,
host of The Pulse on Newsmax. Elon Musk নিশ্চিত করেছেন যে মোহাম্মদ ইউনুস ডেমোক্র্যাটদের ব্র্যাকেটে বাইডেন, ক্লিন্টন এবং সোরসের সহযোগিতায় ইউএসএইড এবং IRI এর অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে ভূমিকা পালন করেছিলেন। অবশেষে এই অর্থ #গ্রামীণের মাধ্যমে #ক্লিন্টন ফাউন্ডেশনে পাঠানো হয়। যখন #USAID তহবিল বন্ধ করে দিয়েছে, ইউনুস তার আসন্ন পতন অনুভব করে মরিয়া হয়ে উঠেছে এবং তার অনিবার্য মৃত্যুর আগে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছে। @Newsmax, Mike Bench Cyber, Executive Director, Foundation for Freedom Online, and David Harris Jr. @David Harris Jr. দ্য পালস এর হোস্টের মধ্যে একটি কথোপকথনের সময় বিষয়টি বিস্তারিত জানা।